ফেরেশতা যতক্ষণ না পর্যন্ত তোমার কাছে আসে। তার কথা ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াল ইয়াকিন, তোমার রবের ইবাদত ততক্ষণ পর্যন্ত করতে থাকবা যতক্ষণ না পর্যন্ত মালাকুল মউত তোমার কাছে উপস্থিত হবে। তাহলে শুধু রমজানের নামাজ পড়লেই হবে, রোজা রাখলেই হবে, তাসবিহ তাহলিল করলেই হবে? আল্লাহ বলেন ততক্ষণ ইবাদত করবা মৃত্যু নামক ফেরেশতা যতক্ষণ না আসে তোমার কাছে। তাহলে বোঝা গেল আমাদের হায়াত যখন নামাজ আমাদের উপর ফরজ হবে 7 বছর থেকে 10 বছর পর্যন্ত শেখার টাইম, ওই 10 বছর থেকে লাগাইয়া মৃত্যু রাত পর্যন্ত একমাত্র রবের ইবাদত করতে হবে। কার ইবাদত? রবের ইবাদত করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, গোলামি করতে হবে। একদিন দুই দিন নয়, আমাদের হায়াত যতটুকু পর্যন্ত আছে একদিন দুই দিন ইবাদত করলে চলবে না। হায়াত যতটুকু পর্যন্ত আছে ইবাদত যদি করে যেতে পারি, মৃত্যুর সাথে সাথে মালিক আমাদেরকে জান্নাত দান করে দিবে। মালিক কি করবে? আমরা রোজা মাসে যারা রোজা রাখছি, শাওয়ালের 6টা রোজা আছে। কিসের? শাওয়ালের, এটাকে বলা হয় সওয়ামের রোজা। কিসের রোজা? আল্লাহর নবী বলেন যারা রমজান মাসে 30টা রোজা রাখলো তারা যেন 300 দিন রোজা রাখছে। কয় দিন? সবাই কথা কয়, কয় দিন? 300 দিন রোজা রাখলো যারা রমজানে 30টা রোজা রাখলো। আর যারা সওয়ামের রোজা শাওয়াল মাসে 6টা রোজা রাখছে তারা যেন পুরা বছর রোজা রাখছে। বলে কিভাবে আমি পুরা মাস রোজা রাখলাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আনআমের মধ্যে 160 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দা যখন আমল করে একটা আমলের বিনিময়ে আমি 10 গুণ সওয়াব বাড়ায়া দেই। কয় গুণ? একটা রোজা যদি 10 গুণ হয় 6টা রোজা কয় গুণ? 60 গুণ সওয়াব হয়। কোরআনের আয়াত দ্বারা বুঝা দিলেন একটা রোজা যদি আমরা রাখি 10 গুণ যদি বাড়ে, 6টা যদি রাখি আমরা 60 গুণ বেড়ে গেল। 300 আর 60 কত? কত? 360 দিন রোজা রাখলাম, 360 দিন হইল আর 5 দিন রোজা রাখা হারাম। ওই 5 দিন আল্লাহ বলেন তোমরা 5 দিন রোজা না রেখেও তার সওয়াবটুকু তোমাদের আমলনামা ঢুকায়া দিলাম। কয় দিন হইছে? এক বছর। কয় বছর? করোনা 1 বছর। শাওয়ালের প্রথম তারিখে রোজা রাখা হারাম। রোজা রাখা কি? শাওয়ালের প্রথম তারিখ আমরা ঈদ উদযাপন করি। আল্লাহ বলেন এই দিন রোজা রাখা হারাম করে দিয়েছি কেন? বলে তোমরা 30 দিন রোজা রাখছো, একদিন তোমরা ভালো করে খাওয়া দাওয়া করবা, তোমরা সুন্দরভাবে আত্মীয় স্বজনের বাড়িতে যাইবা, একজন আরেকজনের বাড়িতে আসবা, তোমরা মিষ্টির মুখ করবা। তার জন্য কি করে দিছে? হারাম। তারপরে আমরা শাওয়ালের রোজাগুলো কোথায় কোন সময় থেকে রাখবো? আল্লাহর নবী বললেন তোমরা দ্বিতীয় শাওয়াল থেকে লাগায়া بشيرا ونذيرا
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبد ربك حتى يأتيك اليقين وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه السلام عليكم ورحمة الله وبركاته এবং বসার তৌফিক দিয়েছেন তাই আমার অন্তরস্থল থেকে মহব্বতের দৃঢ়স্বরে বলে আলহামদুলিল্লাহ। আজকে হলো রমজানের পরবর্তী জুম্মা এবং শাওয়াল মাসের প্রথম জুম্মা। শাওয়াল মাসের কি প্রথম শুক্রবার। আমরা রমজানে যেভাবে আমল করছি রমজানের পরবর্তীতে 11 মাস এইভাবে আমল করতেই হবে। হয়তো রমজানে কিছু বেশি অথবা কিছু আল্লাহর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ কিছু আমল ছিল, কিন্তু পরবর্তীতেও এই আমলগুলা অনেকটাই আপনার জারি থাকে এবং এই আমলগুলা করা যায় নফল হিসাবে নফল হিসাবে। রমজান মাসে আমরা দেখতে পাইলাম কম বেশি সকল মুসলমান এই ইবাদতের মধ্যে কাটাইছে। কম বেশি কি ইবাদতের মধ্যে সময় কাটাইছে, ইবাদত করছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, রোজা রাখছে। কিন্তু রমজানের পরবর্তীতে মানুষ দুই ভাগে ভাগ হয়। কয় ভাগে ভাগ হয়?
দুই ভাগে। একদল মানুষ আছে রমজান যাওয়ার পর রমজানে যেভাবে ইবাদত করেছে ওইভাবে তারা ইবাদত করে না। আর একদল আছে রমজানে যেভাবে ইবাদত করেছে, রবের হুকুম মানছে, রমজানের পরেও তারা রবের ইবাদত করে কি? আরেক দল আছে রমজানের বাহিরে ইবাদত করে না, রমজানের ভিতরে যায় কিছু ইবাদত করছে, রমজানের বাহিরে কিছুদিন রমজানের ভিতরে ইবাদত করছে, গুনাহ থেকে বিরত থাকছে। যখন রমজান চলে গিয়েছে তখন আবার ওই গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছে। আছে না? তাহলে রমজানের পরবর্তীতে মাসগুলো 11 মাসের মধ্যে মানুষের দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একবার তারা চিন্তা করে দুনিয়ার টাকা অবস্থায়, যে অবস্থায় থাকি না কেন আমরা রবের ইবাদত করতে হবে, গোলামি করতে হবে, রবের জিকির করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর একদল মনে করে রমজান মাস যেহেতু স্পেশালি ভাবে, রমজান মাস যেহেতু আল্লাহর দরবারে সর্বশ্রেষ্ঠ মাস, সেই মাসে ইবাদত করবো, আর বাকি 11 মাস ইবাদত করবো না। অনেক আছে 11 মাস খুঁজেও পাওয়া যায় না। আছে না? শুধু রমজান মাস আসলে তাদেরকে দেখা যায় 5 ওয়াক্ত নামাজ দূরের কথা, অনেক এমন মুসলমান আছে জুম্মার নামাজ চোখে পর্যন্ত আসে না। আছে না? তাহলে একদল বলে, একদল কারা বলে রমজান মাসে তারা গুনাহ করতো না, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো, তাসবিহ তাহলিল গুলো আদায় করতো, নামাজের সময় নামাজ পড়তো, রোজার সময় রোজা রাখতো, তাসবিহ তাহলিলের সময় তাসবিহ তাহলিল করতো, সুন্নতি লেবাসে চলাফেরা করতো। আর তারা রমজান পরবর্তী মাসেও তারা রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যত ইবাদত বন্দেগী আছে। তারা টেলিভিশন দেখে না, মোবাইল দেখে না, মোবাইলের ভিতরে গান বাজায় না, বিভিন্ন গুনাহের সাথে তাদের সম্পর্ক নাই। বলে একদল গুনাহ থেকে বেঁচে থাকে 12 মাস, আর একদল রমজান মাস শুধু বেঁচে থাকে 11 মাস। আবার এটা তাদের নিয়ত, 11 মাস আবার দেখার পরে রমজান মাসে আবার তওবা করে নিব। আছে না? আল্লাহ কয় না না, রমজান মাস আবার পাইবা কিনা তোমার কোনো গ্যারান্টি নাই। তুমি এই রমজানে আবু সুফিয়ান যাওরি রাহমাতুল্লাহি আলাইহি অথবা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রমজান মাস যাওয়ার পরে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এমন করে কান্না করতেন, কান্না করতে করতে বেহুশ হয়ে যাইতেন। মানুষগুলা জিজ্ঞাসা করতো, হাসান বসরি তুমি এমন করো কেন? বলে রমজান মাস চলে গেছে, জানি না আমার জীবনের গুনাহ মাফ হয়েছে কিনা, আমি জানি না আমার আল্লাহ আমাকে ক্ষমা করছে কিনা। তার জন্য কান্না করতেন। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, রমজান মাসে যারা গুনাহ মাফ করাইতে পারলো না তাদের জন্য পুরা কপাল, আর তারা হলো আযাবের সম্মুখীন হবে। আর যারা রমজান মাস পেয়ে গুনাহ মাফ করাইতে পারলো তারা যেন আল্লাহর জান্নাতে প্রবেশ করে নিল। তাহলে রমজান মাসকে আমাদের খুশি বানাইতে হবে, রমজান মাস আমাদের ফসলের মাস বানাইতে হবে। 1 মাস ইবাদত করবো, 11 মাস এইভাবে আমরা ইবাদত করতেই থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের 99 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, 15 নম্বর সূরাতুল আল কারীমে, ওয়া'বুদ রাব্বাকা ইয়াতিয়াল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার রবের ইবাদত তুমি ততক্ষণ পর্যন্ত করবা মৃত্যু নামক ফেরেশতা যতক্ষণ না পর্যন্ত তোমার কাছে আসে। তার কথা, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াল ইয়াকিন, তোমার রবের ইবাদত ততক্ষণ পর্যন্ত করতে থাকবা
যতক্ষণ না পর্যন্ত মালাকুল মউত তোমার কাছে উপস্থিত হবে। তাহলে শুধু রমজানের নামাজ পড়লেই হবে, রোজা রাখলেই হবে, তাসবিহ তাহলিল করলেই হবে? আল্লাহ বলেন যতক্ষণ ইবাদত করবা মৃত্যু নামক ফেরেশতা যতক্ষণ না আসে তোমার কাছে। তাহলে বোঝা গেল আমাদের হায়াত যখন নামাজ আমাদের উপর ফরজ হবে 7 বছর থেকে 10 বছর পর্যন্ত শিকার টাইম, ওই 10 বছর থেকে লাগাইয়া মৃত্যুর আগ পর্যন্ত একমাত্র রবের ইবাদত করতে হবে। কার ইবাদত? রবের ইবাদত করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, গোলামি করতে হবে। একদিন দুই দিন নয়, আমাদের হায়াত যতটুকু পর্যন্ত আছে একদিন দুই দিন ইবাদত করলে চলবে না। হায়াত যতটুকু পর্যন্ত আছে ইবাদত যদি করে যেতে পারি, মৃত্যুর সাথে সাথে মালিক আমাদেরকে জান্নাত দান করে দিবে। মালিক কি করবে? আমরা রোজা মাসে যারা রোজা রাখছি, শাওয়ালের 6টা রোজা আছে। কিসের? শাওয়ালের, এটাকে বলা হয় সওয়ামের রোজা। কিসের রোজা? আল্লাহর নবী বলেন যারা রমজান মাসে 30টা রোজা রাখলো তারা যেন 300 দিন রোজা রাখছে। কয় দিন? সবাই কথা কয়, কয় দিন? 300 দিন রোজা রাখলো যারা রমজানে 30টা রোজা রাখলো। আর যারা সওয়ামের রোজা শাওয়াল মাসে 6টা রোজা রাখছে তারা যেন পুরা বছর রোজা রাখছে। বলে কিভাবে আমি পুরা মাস রোজা রাখলাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আনআমের মধ্যে 160 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দা যখন আমল করে একটা আমলের বিনিময়ে আমি 10 গুণ সওয়াব বাড়ায়া দেই। কয় গুণ? একটা রোজা যদি 10 গুণ হয় 6টা রোজা কয় গুণ? 60 গুণ সওয়াব হয়। কোরআনের আয়াত দ্বারা বুঝা দিলেন একটা রোজা যদি আমরা রাখি 10 গুণ যদি বাড়ে, 6টা যদি রাখি আমরা 60 গুণ বেড়ে গেল। 300 আর 60 কত? কত? 360 দিন রোজা রাখলাম, 360 দিন হইল আর 5 দিন রোজা রাখা হারাম। ওই 5 দিন আল্লাহ বলেন তোমরা 5 দিন রোজা না রেখেও তার সওয়াবটুকু তোমাদের আমলনামা ঢুকায়া দিলাম। কয় দিন হইছে? 1 বছর। কয় বছর? করোনা 1 বছর। শাওয়ালের প্রথম তারিখে রোজা রাখা হারাম। রোজা রাখা কি? শাওয়ালের প্রথম তারিখে আমরা ঈদ উদযাপন করি। আল্লাহ বলেন এই দিন রোজা রাখা হারাম করে দিয়েছি কেন? বলে তোমরা 30 দিন রোজা রাখছো, একদিন তোমরা ভালো করে খাওয়া দাওয়া করবা, তোমরা সুন্দরভাবে আত্মীয় স্বজনের বাড়িতে যাইবা, একজন আরেকজনের বাড়িতে আসবা, তোমরা মিষ্টি মুখ করবা। তার জন্য কি করে দিছে? হারাম। তারপরে আমরা শাওয়ালের রোজাগুলো কোথায় কোন সময় থেকে রাখবো? আল্লাহর নবী বললেন তোমরা দ্বিতীয় শাওয়াল থেকে লাগায়া শাওয়াল মাসে একবারে শেষ পর্যন্ত তোমরা যেই দিন সময় পাও, যেই দিন ভালো মনে করো তোমরা সেই দিনই শাওয়ালের রোজাগুলো 6টা রোজা আদায় করে না। যদি একসঙ্গে রাখতে পারে তাহলে সওয়াব বেশি। কি একসঙ্গে রাখলে উত্তম, একসঙ্গে রাখা কি উত্তম। আর যদি পারেন সপ্তাহে 2টা রোজা রাখবেন, শাওয়ালের 6টা রোজা সপ্তাহে 2টা করে রাখলে 3 সপ্তাহে আপনার শেষ। একটা রাখবেন সোমবার আর একটা রাখবেন বৃহস্পতিবার, 2টা সওয়াব হবে। কয়টা? 2টা সওয়াব হবে। বলে কিভাবে সওয়াব হবে? আমার নবী জীবন দশায় 23 বছর 2টা রোজা রাখতেন, একটা হলো বৃহস্পতিবার আর একটা হলো সোমবার। ওই 2টা রোজা যদি 2টা নিয়ত যদি করেন আল্লাহ আমি শাওয়ালের রোজা রাখলাম, আমার নবী রোজা কখনো ছাড়েন নাই। ওই রোজাগুলো রাখলাম, এক রোজা রাখলাম, নিয়ত করলাম কয়টা? 2টা নিয়ত যদি করেন আল্লাহ বলেন নবীজিকে জানাই দিলেন নবী তারা যদি 2টা নিয়ত করে একটা রোজা রাখে কিন্তু 2টা নিয়ত করার কারণে সওয়াব আমি পরিপূর্ণ 2টাই দিয়ে দিলাম। আর একটা বলা যায় বলে কিভাবে? আমার নবী প্রতি মাসের বেজর দিনগুলোতে রোজা রাখতেন, এইগুলাকে বলা হয় আইয়ামে বীজের রোজা।
এই তিনটা রোজা হলো 13, 14, 15 প্রতি মাসের আরবি মাসের তিনটা রোজা রাখা নবীজি সারা বছর রাখতেন। ওই মাসের মধ্যে তিনটা রোজা আমরা যদি নিয়ত করি তিনটা রোজা 13, 14, 15 যদি আমরা নিয়ত করি যে আমরা শাওয়ালের তিনটা রোজা রাখতেছি, নবীজিকে ফলো করে আইয়ামে বিদের রোজা রাখতেছি, তাহলে এই রোজাগুলা দুইটা নিয়ত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুইটার সওয়াব দান করে দিবে। প্লাস হয় একটা রোজা রাখলে নিয়ত করা দুইটা করার কারণে সওয়াব করাইতেছে, দুইটাই আসতেছে। এখন আসেন আমরা হুজুর শাওয়ালের রোজা আগে রাখবো না বাংতি রোজা? মহিলারা বাংতি রোজা আছে, পুরুষরা বাংতি রোজা আছে, অনেকে আছে অনেক অসুস্থতা হওয়ার কারণে রোজা ভাঙ্গা লেছেন, মধ্যে গিয়া ভাঙছেন, শেষে গিয়া ভাঙছেন। বাংতি রোজা কোন সময় রাখবেন? বলে বাংতি রোজা শাওয়ালের রোজা রাখার আগে এগুলো আদায় করে নিন। শাওয়ালের কি রোজা রাখার আগে ওইগুলা আদায় করা উত্তম, এমনকি আপনার উপরে ওয়াজিব। আপনার উপরে কি ওয়াজিব? যে দিন মনে চায় আপনি রোজা রাখতে পারবেন শাওয়াল মাসে, যদি ওই রোজাগুলো রাখেন। ফজিলত আমি বলছি যে সারা বছর যদি রোজা রাখেন, আল্লাহ রাসূল বলেন 30টা রোজা যে রাখলো এবং শাওয়ালের 6টা রোজা রাখলো, সে যেন পুরা বছর রোজা রাখলো, এমনকি এইটা যেন রোজার পূর্ণতা হয়ে গেল। যদি আমল ধারাবাহিকতা, আমল কি ধারাবাহিকতা। অনেকে আছে আমরা আমল আজকে করলে আবার কালকে কমায় দেয়, যদিও আমল অল্প হয়, ধারাবাহিকতা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন বেশি। অল্প আমল করেন কিন্তু প্রতিদিন করে যাবেন, প্রতিদিন কি কইরা যাবেন, কিন্তু আজকে করছেন 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আগামী দিনে 1 ওয়াক্ত বললেন, এরপরের দিন 2 ওয়াক্ত বললেন, এরপরের দিন নাই, এরকম আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমল করলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর কিচ্ছু করার দরকার নাই। এই 5 ওয়াক্ত নামাজে যদি ধইরা রাখেন, আপনার জন্য জান্নাতে যাওয়ার জন্য সহজ হয়ে যাবে। 5 ওয়াক্ত পড়ে যদি আগামী দিন 4 ওয়াক্ত পড়েন, এই নামাজের কোনো মূল্য আছে? এই নামাজ পড়ার কোনো দাম আছে? কোনো দাম নাই। তাহলে শাওয়ালের রোজা আর আমরা ওই রোজাগুলা কিভাবে রাখবো? বলে রাখার নিয়ম হলো, যদি আমরা ফরজ রোজাগুলা এবং শাওয়ালের রোজাগুলা আলাদা আলাদা ভাবে রাখবো। কি রাখবো? আলাদা আলাদা ভাবে রাখবো। অনেক মহিলারা আছে বলে কোন সময় রোজা রাখবে? বলে শাওয়ালের 2 তারিখ থেকে লাগায়া শাওয়াল মাসের একবারে শেষ পর্যন্ত রোজা রাখার একটা সময় আছে, পুরা শাওয়াল মাস লাগায়া। তাহলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, যদি কোনো বান্দা রমজান মাসে ইবাদত করে আর সকল ধরনের গুনাহের কাছ থেকে বাঁচে, আর সকল গুনাহ থেকে যদি সে নিয়ত করে আমি 11 মাস আর গুনাহ করব না, এই বান্দা নিয়ত করার কারণে আমার আল্লাহ তার আমলনামায় পূর্ণ সওয়াব ঢুকায়া দেয়। পূর্ণ সওয়াব কি ঢুকায়া দেয় নিয়ত করার কারণে। আমরা অনেকে আছে রমজান মাসে টেলিভিশন দেখি নাই, সিনেমা হল দেখি নাই, আমাদের বিভিন্ন জায়গা দেখবেন আগের যুগের মানুষগুলা 10 মাইল 15 মাইল হাঁটতে গিয়া সিনেমা দেখতে, আছে না? 20 মাইল পর্যন্ত হাঁটতে গিয়া বন্ধুর সাথে বন্ধু গলা বলে কইরা কইতেছে, বলতেছে বলে বন্ধু চলো আজকে নতুন একটা মুভি বেরিয়েছে, ছবি বেরিয়েছে, দেখার যাব। এখন আর গিয়া 20 মাইল 10 মাইল গাড়ি দিয়েও দেখতে হয় না, এখন বর্তমানে স্মার্ট মোবাইল আছে, আছে না? গুনাহের 1 নাম্বার কারণ, 1 নাম্বার মূল হলো স্মার্ট মোবাইল। বর্তমানে কি টাচ মোবাইল। মুফাসসিরিন কিরাম, বহু মুফাসসিরিন কিরাম এক জায়গায় মধ্যে বসিয়া বলতেছে, বাংলাদেশের ভিতরে জাহান্নামে যদি মানুষগুলাকে একত্রিত করে, জাহান্নামে যদি নেওয়া হয়, বেশিরভাগ জাহান্নামে দেখা যাবে স্মার্ট মোবাইল কারণের কারণে জাহান্নামে যাবে। কিসের কারণে? এমন কোন মুভি নাই, এমন কোন ছবি নাই, এমন কোন খারাপ কাজ নাই, এমন কোন খারাপ কোন ভিডিও নাই যে মোবাইলের ভিতরে নাই, ঠিক না? যা চাইবেন তা পাইবেন, কিন্তু নিজে যদি নিয়ত করেন আমি মোবাইল চালাবো, কিন্তু শয়তানে একটু পরে পরে পোষা দেয়, দেখি না? আপনারা মনে দেয় না? শয়তানে খালি চায় গুনাহের কাজ করানোর জন্য, কিন্তু নিজের নফসকে যদি, নিজের আত্মাকে যদি পবিত্র রাখতে চান,
গুনাহের কাছ থেকে নিজে নিমন্ত্রণ করে রাখতে হবে। গুনাহের কাছ থেকে এক নাম্বার এখন বর্তমানে জাহান্নাম থেকে যদি বাঁচাইতে চান, এই মোবাইল ছাড়া কোনো বিকল্প আর কোনো রাস্তা নেই। মোবাইল ছাড়তে হবে। কি ছাড়তে হবে? মোবাইল ছাড়তে হবে। মোবাইলকে চালানোর জন্য একটা ব্যবস্থা রাখতে হবে। ফ্রিজ যদি আমরা পানির মধ্যে রেখে দেন, ফ্রিজ ভালো হইব? কিছুই ভালো না। আগে ফ্রিজ যখন কিনতে যাবেন, মোবাইল যখন কিনতে যাবেন, একটা সার্ট আপনার এই মোবাইলের ভিতরে, কার্টনের ভিতরে থাকে। যদি আপনি ওইটা পানির ভিতরে সবাই রাখেন, আর যদি ওইটা নিয়ে বেকার ফলাতে রাখেন, তাহলে এটা এমনিতেই নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, মোবাইল চালান, টেলিভিশন চালান, কোন অবস্থাতেই আপনার জন্য কল্যাণীয় নয়। চালাইতে পারবেন, কিন্তু গুনাহ থেকে আপনি নিজেকে বাঁচায় রাখতে হবে। কিসের থেকে? গুনাহ থেকে বাঁচায় রাখতে হবে নিজেকে। কারণ হলো ওই গুনাহ আপনাকে জাহান্নামের দিকে আপনার টেনে নেবে। রমজান মাসে আপনি সিনেমা দেখছেন, মুভি দেখছেন, দোকানপাটে পয়সা গিবত করছেন। রমজান মাস চলে গেছে, আপনি বলতেছেন, আল্লাহ আমি রমজানে যা করেছি না করেছি, কিন্তু শয়তান বান্দা থাকার কারণে আমি করতে পারছি। যদি আল্লাহ আপনি আমাকে হায়াত দেন, রমজানের পর থেকে এমন তওবা করে নেব, আর জীবনে গুনাহের কাছে যাব না। এরকম নিয়ত যদি করে, বাংলাদেশের ভিতরে অনেক অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে। মোবাইলটা টান দিলে গেলে অ্যাক্সিডেন্ট আছে না নাই? বিভিন্ন জায়গা বাস অ্যাক্সিডেন্ট, বেশিরভাগ মোটরসাইকেল। বেশিরভাগ কি? মোটরসাইকেল। অনেক যুবকদেরকে দেখছি মোটরসাইকেলে উঠলে প্লেন ক্রস করে আছে না নাই? হ্যাঁ, বোঝা যায় প্লেন ওইটা গেছে। তাহলে যে কোনো জিনিসের একটা আপনার লিমিট আছে। কি আছে? লিমিট আছে। যখন লিমিট ক্রস করবেন, তখন আপনার অনেক আছে গাড়ি চললে, যখন মোটরসাইকেল চালানি যায়, তখন এমন এই কত পরে গিয়ে পড়বো, আছে না নাই? এমন এমন আজরাইল মনে পিছনে ঘুরতেছে। তাহলে আমাদের যা কিছু কাজ করি না কেন, প্রত্যেকটা কাজ থেকে যেন আমরা বিরত থাকতে পারি, গুনাহ থেকে বিরত থাকতে পারি। এটি আল্লাহর কাছে সব সময় তওবা করবেন আর আস্তাগফিরুল্লাহ করবেন। কারণ হলো আস্তাগফিরুল্লাহ অবস্থায় যদি মারা যান, আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যদি আপনার জবান দিয়ে বাহির হয়ে যায়, আপনি জান্নাতি হয়ে মরলেন। যদি অ্যাক্সিডেন্ট হয়, যদি কি হয়, অ্যাক্সিডেন্ট হয়, নিয়ত করতে হবে, আল্লাহ আমি যে অবস্থায় থাকি না কেন, আমাকে শহীদ মর্যাদা দান করে দিন, শহীদ মৃত্যু দান করে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নিয়ত করছে শহীদ মর্যাদা দেওয়ার জন্য, সে শহীদ মৃত্যু দেওয়ার জন্য, ওই নিয়ত করার কারণে যদি সে ঘরে বইরা মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদ মর্যাদা দান করে দিবেন। কি দান করে দিবেন? শহীদ মর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, আল কাইসু মান দানা নাফসহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। তারাই হলো প্রকৃতি জ্ঞানী, তারাই হলো প্রকৃতি বুদ্ধিমান, যারা নিজের নফসকে বাদ দিয়া, নফসকে ছেড়ে দিয়া রবের ইবাদত করলো, আর মৃত্যুর পরকালীন সময়ের জন্য কিছু তারা অর্জন করে পাঠায় দিল। তারা কি করলো? ইবাদত করলো। ইবাদত কার জন্য করলো? আল্লাহর জন্য। আরেকটা হলো ইবাদত আমার নিজের জন্য করলাম, করার পর আখিরাতে আমি পাঠিয়ে দিলাম, যে আমি আখিরাতে আবার আসবো, ওই আখিরাতে আমার নেক আমলের দরকার। ঠিক কি না? আখিরাতে গিয়ে তো নামাজ পড়তে পারবো, নামাজ পড়তে পারবো, দান করতে পারবো, আখিরাতে কোনো আমল করার কোনো ব্যবস্থা নাই। দুনিয়াতে যা কিছু কইরা যাবেন, আমল ভালো করলে আপনার আখিরাতে তত আপনি ভালো থাকতে পারবেন, আর দুনিয়াতে যদি খারাপ করে যান, আখিরাতে আপনি খারাপ অবস্থা থাকবে। দুনিয়াতে কি করতে হবে? আমল ভালো করতে হবে। কি করতে হবে? আমল ভালো করবেন, আখিরাতে তত বেশি আপনি ভালো থাকবেন। আমাদের দুনিয়া হলো দুনিয়া ও মাজরাতুল আখিরাহ। দুনিয়াটা হলো আখিরাতের একটা জমি, চাষ করার জমি। ওই দুনিয়াতে আখিরাতের জমি চাষ করে আখিরাতে নিয়ে যাইতে, ঠিক কি না? হ্যাঁ, আমরা এক বছর শুধু জমি করি, সারা বছর যায়,
ঠিক না? হ্যাঁ, অনেক আছে 1 বছর জমি করলে ঘরের পুরা ক্রাইকা সবকিছু বিক্রি করে দেখো 1 বছর থাকবো। টাকার কারণ হলো সারা বছর সুন্দর করে আমার যাতে সংসারটা ভালো করে চলে। ঠিক তেমনি ভাবে আমরা আখিরাতের পুঁজি দুনিয়াতে কইরা গেলে আখিরাতে সুন্দর করে আমরা চলতে পারবো। ঠিক না? আখিরাতে কি করতে পারবো? সুন্দর করে চলতে পারবো। তো সুন্দর করে আমরা কিভাবে আমরা ইবাদত করব রমজানের পরবর্তীতে আমাদের জীবন সাজানোর জন্য কয়েকটা আমল বলি। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ। রমজান মাসে যেভাবে পড়ছে এইভাবে 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক থাকবে। রমজানের পরে ফজর তার মুসল্লি নেই। কথা বলেন। রমজানের পরে ফজর তার মুসল্লি পাওয়া যায় 2-4 জন, গোটা 2-4 জন কোনটি আছে বলে যে একবারে দান খাঁটি দান ওইগুলোই মুসল্লি পাওয়া যায়। খাঁটি দান বুঝেন না আপনারা, মানে কোনো সিটা নাই। আর যদি রমজানের পরে যাই কি রমজানের পরে কি মসজিদে 5 ওয়াক্ত নামাজ যাইতো না, মুসল্লি ফজর তো পাওয়া যেত না, এটা বোঝা গেল সিটা। এটা কি সিটা ছিল? এটা যখন আপনার বাড়ি দিছে খোলা দিয়া তখন সিটা আপনার শেষ। এটা 11 মাস এটা সিটা হইতাম। ঠিক না? 1 মাস আইছিল দানের সাথে তাহার লাগিয়ে, কার সাথে থাকার জন্য? দানের সাথে থাকার জন্য। বসামান যাতে আমি দান হইতে পারে, কিন্তু হইতে পারে নাই। ফজর ওয়াক্ত পাওয়া যায় না, যোহর ওয়াক্ত পাওয়া যায় না, আসরের সময় পাওয়া যায় না, মাগরিবের সময় পাওয়া যায় না, এশারের সময় তো নাই। এশারের সময় কি নাই, কিন্তু তারাবির নামাজ পড়ার লাগে সবার আগে আইতো নেই। এই মুসল্লি তো এশারের নামাজ পড়ে না, আছে না নাই? তাহলে আমাদের আবেদন থাকবে, আবদার থাকবে যে মুসলমান আমাদের 5 ওয়াক্ত নামাজ সব সময়ের জন্য মৃত্যুর আগ পর্যন্ত আমাদের উপরে ফরজ। কোন সময় 5 ওয়াক্ত নামাজ নফল হয় না। কি হয় না? নফল হয় না, 5 ওয়াক্ত নামাজ ফরজ। একটা নামাজের কথা বলবো, ইশরাকের নামাজ। কিসের নামাজ? ইশরাক বুঝেন না আপনারা? অনেকে আছে যে ইশরাকের নামাজ আবার কি আছে না নাই? ইশরাকের শুধু 2 নামাজ, 2 রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত? বেশি পড়ার দরকার নাই। আল্লাহর রাসূলের একটা আমল ছিল ইশরাকের নামাজ, মানে ফজরের নামাজ পড়া বৈশা থাকতেন জায়নামাজের ভিতরে অথবা মসজিদের উপরে, মানে মসজিদের জায়নামাজে বৈশা থাকতেন। বৈশা জিকির আজকার করতেন, কোরআন তেলাওয়াত করতেন, আলোচনা করতেন। করার পর সূর্য ওঠার 10 থেকে 15 মিনিট পরে 2 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত? 2 রাকাত। এটাকে কি বলা হয়? ইশরাক বলা হয়। ওই নামাজটা 2 রাকাত পড়তেন। রাসূল বলেন এই আমলটা আমি সবসময় করতাম। আমরা কয়জনে করছি? আমল নাই। রাসূল বলেন এটার ফজিলত জানা নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ইশরাকের নামাজ যারা পড়ে তাদের 2টা লাভ। 1 নাম্বার হলো পরিপূর্ণ হজের সওয়াব দেওয়া হয়। এই হজে বড় হজ, বড় জায়গা হজ বলা হয়। এই হজের কবুল হয়ে গেছে পরিপূর্ণ। রাসূল 3 বার বলছেন পরিপূর্ণ 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 হজ করলে কবুল হয় কিনা সন্দেহ আছে, কিন্তু এই নামাজটা যদি, এই সালাতটা যদি আদায় করে পরিপূর্ণ হজের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। আবার কইছে 3 বার। আরেকটা সওয়াব হলো উমরা করলে যে পরিমাণ সওয়াব, উমরার সওয়াব আল্লাহ দিয়া দেয়। কিসের নামাজ পড়লে? ইশরাকের করবেন তো ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়া বিছানার থেকে আর উঠবেন না, এই বিছানার মধ্যে থাকবেন, দেখে জিকির আজকার করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যা যে জিকির পারেন জিকির আজকার করবেন। আপনার ইসলাম সম্পর্কে আলোচনা করবেন, আরেকজনের সঙ্গে আলোচনা কইরা ফজরের পর 10 থেকে 15 মিনিট পরে 2 রাকাত নামাজ পড়বেন। এই 2 রাকাতের এত পাওয়ার, এত আপনার ফজিলত, কবুল হজ এবং উমরা হজের সব পরিপূর্ণ সব আল্লাহ দান করে দেয়। করব তো ইনশাআল্লাহ। আরেকটা আছে আওয়াবিনের নামাজ। কিসের নামাজ? আওয়াবিন হলে 6 রাকাত। অনেকে বলে 6 রাকাত, অনেকে আবার বলে 4 রাকাত। কয় রাকাত? 6 রাকাত পড়া উত্তম। 6 রাকাত পড়া কি উত্তম? এই 6 রাকাত নামাজ যদি পড়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর জমিনে ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো নফল নামাজ। এই নামাজ যদি ওই 6 রাকাত নামাজ পড়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যতক্ষণ পর্যন্ত সে নামাজ পড়ে ততক্ষণ পর্যন্ত বৃষ্টির মতো তার উপরে রহমত বর্ষিত হয়। সব আছে না? এইগুলো হলো নামাজ। যারা আল্লাহর ওলি
যারা আপনার আল্লাহর সাথে সম্পর্ক ভালো ছিল, যারা আল্লাহর ওলি হয়েছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় গোপনে নামাজ পড়তেন, আওয়াবিন করতেন, আপনার ইশরাকের নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ সারা রাত দাঁড়ায় দাঁড়ায় শত শত রাকাত নামাজ পড়তেন। আল্লাহ যেন আমাদের সবাইকে এই 11 মাস সুন্দরভাবে রমজান মাসের মতো আমল করার তৌফিক প্রদান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা